হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুব সকাল, কিন্তু আরও সকালে ওঠার কথা ছিল। মানে আমি ভেবেছিলাম যে 3:30-4টের সময় বেরোবো, কিন্তু যাই আনফর্চুনেটলি হয়নি সেটা, বরাবরের মতোই। অ্যাকচুয়ালি আমি ভিডিও এডিট করে শুয়েছি 2:30টার সময় শুয়ে 3:30টার সময় ওঠা, 2:30 ঠিক নয়, 2টোর সময় এডিট কমপ্লিট করেছি ফেসবুক আর ইউটিউব। তারপরে ঘুমাতে 2:30, তারপর 3:30টার সময় আর অ্যালার্ম বেজেছে, টের পেয়েছি, কিন্তু উঠতে আর পারিনি। তারপরে পরে উঠবো করতে করতে এখন বাজে 6টা। তো দেরি হয়েই গেল, সেই 8টা 8:30টার মধ্যে ঢুকতে হয়। 6টা বহুত দেরি হয়ে গেছে। ওখানে মোটামুটি এখান থেকে 5টা 5:30টার সময় বেরোলে পরে বেস্ট হতো। যাই হোক, অবশেষে উঠলাম হচ্ছে তখন বাজে কটা, 5টা 5:10 এরকম সামথিং হবে। ঠিক আছে, বর্ষা রেডি হচ্ছে। আমি খাচ্ছি যে চা, সকালবেলাকার স্নান কমপ্লিট, মাছের খাবার দিয়ে দিয়েছি। জনি আপাতত ঘরে থাক, এত সকালে জনির বেরোনোর অভ্যাস নেই, জনি ঘরে থাক আপাতত। জনি আর মেয়ে ঘরে ঘুমাক। তো আমি তাড়াতাড়ি ঝপাঝপ বেরিয়ে পড়ি। আশা করছি 7টার মধ্যে ঢুকে গেলে তাও কিছুটা তো আগে হবে। যেখানে 8:30 9টায় গেলে আমার 600 450 700 900 টোকেন নাম্বার পাই, সেখানে অনেকটা আগে হবে। আর 2 জায়গা থেকে টোকেন নিতে হবে, সমস্যা এখানেই। 2 জায়গা থেকে টোকেন নিতে হবে, 2 জায়গায় গিয়ে লাইনে দাঁড়াতে হবে। রিপোর্ট নেওয়ার জন্য টোকেন নিয়ে তারপরে রিপোর্ট নিতে হয়, সেখানেও লাইন। আবার ডাক্তার দেখাবো, সেখানেও তো লাইনের লাইন। ঠিক আছে, তো চলো, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও রেডি, এবার বেরোচ্ছি। খাওয়ারই তো জিনিস পেঁয়াজ। তো এখন যেতে যেতে চলে এসেছি মদনপুর, আর এখান থেকে হয়তো 5-7 মিনিট লাগবে, খুব বেশি না। নিয়ে নিয়েছি হচ্ছে রুটি, ডাল, পেঁয়াজ। আর এ তো কোনো ব্যাপার নেই, ফ্যাটি লিভার কোনো ব্যাপার নেই, নর্মাল। ওই যদি আমি সকালবেলা খাই, সারাদিন আমি মরে যাবো ঢেকুর তুলতে। ও আচ্ছা, তাও খাবা? আরে বেশ ভালো তো, তাহলে তোমার ক্ষমতা আছে বস। এটা হচ্ছে রিপোর্ট নেওয়ার লাইন, রিপোর্ট যারা নেবে তাদের লাইন। সারাদিনে একটা বিরাট ঝড়, যুদ্ধ, তুফান, যেটাই বলো না কেন গেল। ঠিক আছে, যদিও বা আজকে জামাই ষষ্ঠীর দিন ভিড় অতটা ছিল না, অন্যান্য দিনের থেকে ভিড় কম ছিল। তো ডাক্তারবাবু অনেক কিছুই আপডেট দিল, অনেকগুলো ডাক্তারবাবুকেই দেখালাম, একজন নয়। আর স্পেশালি এখানে একজন ডাক্তারবাবুর নাম্বার আমাকে নিতে হলো। অ্যাকচুয়ালি রিসার্চ চলবে এরকম একটা বিষয়, কি বলবো, আমার এই সুগারটা কেন হয়েছে না হয়েছে এত কম এজে, এই ডিটেলিং একটা বিষয়, একটা রিসার্চ চলবে, যেটা আমাকে কোঅপারেট করতে হবে। তা আমাকে ফার্স্টে জিজ্ঞাসা করে, তুমি রাজি আছো? বললাম হ্যাঁ, অবশ্যই রাজি থাকবো না কেন, তো এক্সপেরিমেন্ট চলবে আমার ওপর। ঠিক আছে, তো যখনই ফোন করতে হবে আমাকে চলে আসতে হবে, এসে তারপরে যা হয় সেগুলো। তো বাইক যথারীতি পারি, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সেই সারাদিন ভিডিও করে নিয়ে এখন ফ্রি হলাম। আর বাইক রয়েছে এই পার্কিং, এটা ডাক্তারদের পার্কিং, আমি এখানেই রেখে দিয়েছি গাড়ি। আর ওই পার্কিং হচ্ছে জনসাধারণের জন্য। আজকে একটু ডুপ্লিসিটি করলাম, আর কি করা যাবে। আর এমসের এই হচ্ছে তোমার হসপিটাল টোটাল সামনেটা। ঠিক আছে, আর এই হচ্ছে কার ফাংশন? কেন? তোমার বোনের বসর আছে না? এই লজ্জাপতি গাছ নাকি গো? হ্যাঁ, হাত দাও, লজ্জা পাবে। হ্যাঁ, সিরিয়াসলি লজ্জাপতি গাছ। এই দেখো, এটা এমনি কেউ হাত দিয়েছে তাই পাতা মুড়ি হয়েছে, লজ্জাপতি গাছ। আরে এটা তো হাওয়া দিচ্ছে তাই। তো চলো, মেয়েকে লজ্জাপতি গাছ দেখানো হয়নি, মেয়েকে একদিন লজ্জাপতি গাছ দেখাতে হবে। আমার বাইকটা ওই সাইডে। ঠিক আছে, চলো, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রাস্তায় একটু দাঁড়াবো, খুব টায়ার্ড। তো বন্ধুরা, এই এখন সেকেন্ড টাইম টেক নিচ্ছি। ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম, তো ওটা ফ্রন্ট ক্যামেরা ছিল। এই প্রথম আমি ব্লগিং শ্যুট করছি ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে নয়। এই স্নান করে আসলাম, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। 9টা 20-25 মতো বাজে। আর এখনই করবো হচ্ছে ডিনারে আজকে একটু হাটকে করবো, জানো কি করব না করব। ঠিক আছে, আজকে একটু খেতে ইচ্ছা করছে। আর সারাদিনের খুব ধকল গেছে, মনে হচ্ছে বিছানা দেখে মনে হচ্ছে কি এখন ঝপ করে শুয়ে পড়ি। আর আজকে খুব কষ্ট হয়েছে। আমি যখন ওর বাবাকে নিয়ে যখন
এমসে ভর্তি করিয়েছিলাম, তখন যতটা কষ্ট হয়নি, আগের দিন ওর বেশি কষ্ট হয়েছিল, আর আজকে আমার বেশি কষ্ট হয়েছে, মারাত্মক লেভেলের কষ্ট হয়েছে। ঠিক আছে, খুব খুব টায়ার্ড লাগছে। আর ডাক্তার কি বলে না বলে, কিছু তো হিংস পেয়েছো, আবার হিংস মানে পুরোটা ডিটেলিং বলছি। কালকের ভিডিওর এডিট, টাইটেল, থাম্বনেল এডিট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। টাইটেল থাম্বনেলটা এখনই দিয়ে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আপলোডও হয়ে গেছে, খালি টাইটেল আর থাম্বনেল। তো বর্ষাকে বললাম কমিউনিটি পোস্ট দিয়ে দিতে, তাহলে তাড়াতাড়ি করে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা। আর এই তো হচ্ছে ব্যাপার। তো এখন ডিনার করব। ডিনারে আজকে বিরিয়ানি খাবো, অল্প একটুখানি করে খাবো, অল্প একদম যত সামান্য। তারপরে এই কথা মানে আজকে যেহেতু ধকল গেছে, আবার এই 7 দিন আমার খুব পাওয়ারফুলভাবে একদম ওয়ার্কআউট করে একটু ডালিয়া মালিয়া খেয়ে সবজি মবজি খেয়ে আবার চাঙ্গা হয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত ব্যাপার। আর এখন দেখি খাওয়ার আগে কি ওষুধ ফষুধ আছে না আছে। তবে আমি আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে কালকের ভিডিওটাকে টাইটেল আর থাম্বনেল দিয়ে আগে আপলোডটা করে দিই, তারপরে হচ্ছে ডিনার করি, তারপরে আমি ডাক্তার কি বললো না বললো পুরো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও একবার। ঠিক আছে, তো চলো পরে আসছি। মেয়ে আছে এখন ওই বাড়িতে, আর জনি আছে সিঁড়ির তলায়। সব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, এটাই আপাতত প্ল্যানিং। আর আজকে ভিডিও এডিট মনে হয় না করবো, কালকেই করবো, আজকে আর এডিট হবে না। আর মেয়ের স্কুল ছুটি দিয়ে দিয়েছে অলরেডি গরমের জন্য, প্লাস একদম ডাইরেক্ট মঙ্গলবার থেকে মেয়ের পরীক্ষা শুরু। এই কদিন পুরোপুরি স্কুল ছুটি। ঠিক আছে, এমনি শনি রবি ছুটি থাকে, আর বৃহস্পতি শুক্র এমনি ছুটি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক চলো এখন আপাতত কি করবো এখন পৌনে 11টা বাজে, আর এখন শুয়ে পড়বো। তাই কাজেই বলতে হবে রাত্রিকাল আগত। তো এই গাছগুলোতে শোয়ার আগে একটুখানি স্প্রে করলাম। বাইরের গাছে একটা গাছে জল দিলাম, এই লাইটটাকে নিভিয়ে দিই, এগুলো সব নিভিয়ে দিই। আর আজকে তো ব্লগ মানে যত সামান্য ব্লগ, ছাদে যাব, এডিট করব, করে শুয়ে পড়বো। কারণ 11টা বাজে, 11:30 12টার মধ্যে এডিট হয়ে যাবে। আর আমার ল্যাপটপটা এখন ওইখানে পড়ে রয়েছে। আর এদিকে কি করছো গো তুমি? কি একটা করছে, যাই হোক। আচ্ছা, জনির পায়ে একটা জায়গায় কেটে গেছে, ওই জায়গাটা টি-ব্যাক মলম দিতে হবে। আর হচ্ছে এইবার ফাইনালি তোমাদেরকে শেয়ার করি সারাদিনের অভিজ্ঞতা। দেখো, সারাদিনের অভিজ্ঞতা বলতে খুব খারাপ গেল, খুবই খারাপ গেল। কারণ তাড়াতাড়ি ডাক্তারবাবু দেখানো হয়ে গেছে, কথা বলছি তো, তাড়াতাড়ি ডাক্তারবাবু দেখানো হয়ে গেছিল। মানে জেনারেল মেডিসিন আমার 11টার মধ্যে কমপ্লিট হিসেবে, কিন্তু ওখান থেকে আমাকে পাঠালো হচ্ছে মানে অ্যাকচুয়ালি সিনিয়র ডাক্তারের সঙ্গে কথা হলো, মানে উনি আবার সিনিয়র ডাক্তারের কাছে নিয়ে গেল। সিনিয়র ডাক্তার আমার কাছে সিমটমগুলো শুনলো, শোনার পর সিনিয়র ডাক্তার যে ওষুধগুলো বললো সেগুলো জুনিয়র ডাক্তার লিখলো। সিনিয়র ডাক্তার আবার আরেকজন ডাক্তারের কাছে পাঠালো, যে ডাক্তারটা অ্যাকচুয়ালি ওই সুগারটা নিয়ে রিসার্চ করবে বা গবেষণা করছে, সেখানে আমি পার্টিসিপেট করছি এরকম একটা বিষয়। এই টেস্ট মানে এই যে রিসার্চ চলাকালীন যদি কোনো টেস্ট করতে হয়, না, টেস্ট তো করতেই হবে। তো সেইগুলো ফ্রি অফ কস্ট। ঠিক আছে, সেগুলো কোনো পয়সা লাগবে না। বাট যেটা আমার জেনারেল মেডিসিনের যে ডেটটা দেওয়া আছে, সেই ডেটের আগে যে টেস্টগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু পয়সা লাগবে, সেগুলো টেস্ট করাতে হবে। তো ওই ডাক্তারবাবু নাম্বার দিয়েছে, নাম্বারটা নেওয়ার পর ওই ডাক্তারবাবুকে সমস্ত কিছু পাঠাতে বলেছে, পাঠিয়ে দিয়েছি অলরেডি। তো কালকে ফোন করবে আমাকে, এটা অবধি কথা হলো। আচ্ছা, ওখান থেকে তারপরে আমাকে মানে তারপরে যেতে হলো হচ্ছে আমাকে, এই ফ্লোরগুলো আমি গুলিয়ে ফেলেছি, তো ওই বলছে ওখান থেকে যেতে হলো হচ্ছে আমাকে ডায়েটিশিয়ান ডায়েট চার্ট দিল। ঠিক আছে, মানে ডায়েট চার্ট নয়, কিভাবে কখন কি খেতে হবে না খেতে হবে, কতটা পরিমাণ খেতে হবে, যেটা মানা সম্ভব নয়। কারণ ওই অ্যামাজন থেকে বললো ওয়েট মেশিন কিনে ওই মাপ করে খাওয়া, এই 11টার সময় আমন্ড বাদাম খাও, ওই খাও, সেই খাও, অঙ্কুরিত ছোলা খাও, এই টাইমে এইটা খাও, সেইটা খাও। বস, অত নিয়ম করে মেনে চলা যায় না। সাধারণ মধ্যবিত্ত মানুষ যতটুকু মানছি ততটুকুই এনাফ। সকালবেলা ডালিয়া, রাত্রিবেলা ডালিয়া, দুপুরবেলা ভাত, যদিও আজকে বিরিয়ানি খেয়ে নিলাম। ঠিক আছে, একটু ইচ্ছা করছিল।
ইচ্ছা করছিল, খেয়ে নিলাম। আবার খাবো দিন 15 পর বোধহয়, দিন 15 বলছি কেন, মাস দেড়েক ফেরেক হবে হয়তো। ঠিক আছে, আচ্ছা ওখান থেকে তারপরে গেলাম হচ্ছে, আমাকে পাঠিয়েছিল হচ্ছে জেনারেল সার্জন। জেনারেল সার্জন এখানে ফালতু ফালতু 5 ঘন্টা বসলাম। 2 মিনিটের জন্য ডাক্তারবাবুর চেম্বারে ঢুকলাম। বললো হাইড্রাস হার্নিয়া কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আমি বললাম বুকে ব্যথা করে, বললো হাইড্রাস হার্নিয়া কোনো বুকে বুকে ব্যথা হয় না। তারপরে আমি বললাম যে জেনারেল মেডিসিন থেকে তো বললো যে ওই শিরামিরা ছিঁড়ে যেতে পারে স্টমাকের বা ফুসফুসের, কারণ যেহেতু উপর দিক করে উঠে রয়েছে এরকম কিছু। তো যে এরকম কিছু মানে অত ডিটেলিং বলেনি, তবে বলেছে এরকম কিছু। তো বলে ওইসব কিছু হয় না, ও কোনো ব্যাপার না। ঠিক আছে, দিয়ে উনি লিখে দিল। তো এই হচ্ছে আপাতত হিস্ট্রি জিওগ্রাফি। তবে আপাতত আমার এখন প্রবলেম যেটা ছিল কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড যেগুলো যেগুলো দেখাচ্ছিল সেগুলো তো নেই। তবে প্লেটলেট, ব্লাডের প্লেটলেট অনেকটাই কম, এবং আগের রিপোর্টও কম এসছে, এই রিপোর্টও কম এসছে। যেখানে 1.5 লাখ থাকার কথা সেখানে 1 লাখ এসছে। এবং আমি এটা একটা আর্টিকেলে পড়েছিলাম যে কোভিশিল্ড যারা ভ্যাকসিন নিয়েছে তাদের সাইড এফেক্ট। এবার আমি এটা সঠিক জানি না, এটা নিয়ে আমি তর্কে যেতে পারবো না। আচ্ছা, আর হচ্ছে তোমার একটা লিভারের স্ক্যান দিয়েছে, ওটা কি ফিবো ফোবো স্ক্যান না কি স্ক্যান আমি জানি না, সেটা আমাকে ওই কাগজটা দেখে বলতে হবে। উচ্চারণ হয়তো ভুল করছি, কারণ আমার মনে পড়ছে না সঠিক নামটা। ঠিক আছে, ওটা নভেম্বর মাসে আমাকে দিয়েছে, নভেম্বর মাসে স্ক্যানটা হবে। মানে ওটা অ্যাকচুয়ালি ইউএসজির মতোই, কিন্তু ওটা লিভারের স্ক্যান হবে। ঠিক আছে, এটুকু বুঝলাম। খালি পেটে থাকতে হবে, 9টার মধ্যে ঢুকতে হবে, সেটা নভেম্বর মাসে, এখন না। সেই টেস্ট হবে নভেম্বরে, মানে মাঝখানে এতগুলো মাস ফাঁকা। যাই হোক, ওই স্ক্যান দিয়েছে। আর এই তো, আর আপডেট বলতে সামনের মাসের আবার 12 তারিখে ডেট দিয়ে আছে ডাক্তারবাবু, টেস্ট করিয়ে যেতে হবে। তাহলে এখন প্রবলেম হচ্ছে আমার সুগার আছে, পাকস্থলিতে কিছুটা ইনফেকশন আছে, কিন্তু সেটার জন্য বা লিভারের জন্য আমাকে কোনো মেডিসিন ডাক্তার দেয়নি। শুধুমাত্র ওই সকালবেলা খালি পেটে ওই যাতে অ্যাসিড রিফ্লাক্স না হয় সেই ওষুধটা দিয়েছে, সেটা খেতে হবে কন্টিনিউ। আর ভিটামিন ডি ভি সব ঠিক আছে, তবে ভিটামিন ডিটা আমাকে 6 মাস খেতে হবে বললো, নাকি 6 সপ্তাহ, কোনটা বললো? যাই হোক, মনে হয় 6 মাস খেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত আপডেট। না, ওইটা বোধহয় লিখে দেয়নি, লিখে দেয়নি ওটা লিখে দেয়নি। তো যাই হোক, এটা হচ্ছে আপডেট। আর এই হচ্ছে আমার হিস্ট্রি জিওগ্রাফি। মোটামুটি এখন সুগার যেহেতু কন্ট্রোলে আছে, তাই ইনসুলিন আর দিচ্ছে না। বললো এটা যদি মানে যখনই এখন সুগার টেস্ট করাবেন 3 মাস অন্তর অন্তর করাবেন, HbA1c টেস্ট করাবেন। ঠিক আছে, এটাই আমাকে বললো। তো এই হচ্ছে আপাতত আপডেট। তাহলে মোটামুটি সুস্থ, খালি পেটটা একটু খালি গম্ভীর গম্ভীর লাগছে, মানে ভরা ভরা লাগছে। আজকে ওয়ার্কআউট করিনি, তার মধ্যে বিরিয়ানি খেয়েছি, তো সব মিলিয়ে একটুখানি পেটটা ভার হয়ে রয়েছে। কালকে মোটামুটি আবার নিয়ম যেভাবে হোক চলছিলাম তেমনভাবেই চলবো, ওয়ার্কআউট যেমনভাবে চলছিল তেমনভাবেই করবো। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। ঠিক আছে, তো চলো, রাত্রিকাল আগত ব্লগটা আজকে এখানেই শেষ করছি। খুবই আজকে রোগবালাই নিয়েই ব্লগটা শেষ হলো। তো কালকে আশা করছি ফ্রেশ ব্লগ দিতে পারবো। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।